আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর রহমান ইমন, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে সাইকেল ১ এর ক্লাস। তো সাইকেল ১ এ আমরা অধ্যায়টি জটিল সংখ্যা দিয়ে শুরু করব। তার আগে বলে নিই সাইকেল ১ এ তোমাদের কি কি অধ্যায় পড়ানো হবে। অধ্যায় ৩ জটিল সংখ্যা, অধ্যায় ৪ বহুপদী, অধ্যায় ৬ কনিক্স, অধ্যায় ৭ বিপরীত ত্রিকোণমিতি। তো তোমরা যারা আহ, এই ৪টি অধ্যায়ে খুব বেশি সমস্যা বা এখনো কোনো ম্যাথ সলভ করতে পারছো না বা সিকিউর ধরতে পারছো না, তোমরা যদি সাইকেল একটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট করো, ইনশাল্লাহ তোমাদের সকল টাইপের সমস্যার সমাধান হবে। এবং তার আগে বলে নেই, তোমরা এই ক্লাসগুলো করবে, পাশাপাশি চেষ্টা করবে যে নিয়মিত প্র্যাকটিস করার, যা তোমাদের এই উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে এই সাইকেল ১ এর যে অধ্যায়গুলোতে ভালো করার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো সাইকেল ১ এর যে সকল অধ্যায়গুলো আছে তার তোমরা যদি এই ৪টি অধ্যায় ঠিক মতো করতে পারো, তোমরা ৪টি সিকিউ ইজিলি কমন পাও। তো এমনকি ষষ্ঠ অধ্যায় যে কনিক্স, কনিক্স থেকে ২টি সিকিউ দেয়। তো তোমরা ইজিলি ৫টি সিকিউ কমন পেতে পারো। তো কাজেই সাইকেল ১ এর ক্লাসগুলো তোমরা খুব মনোযোগ সহকারে ভালো মতো করবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক সাইকেল ১ এর অধ্যায় ৩ জটিল সংখ্যার ক্লাসগুলো। প্রথমত আমরা জেনে নিই জটিল সংখ্যা বলতে কি বোঝায়। জটিল সংখ্যা হচ্ছে একটা বাস্তব ও কাল্পনিক মানের সমষ্টি। মানে জটিল সংখ্যা তোমাদের বাস্তব অংশ ও কাল্পনিক অংশ তা মিলে জটিল সংখ্যাটা গঠিত। তো জটিল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে? জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে। মানে জেড সমান এ প্লাস আই বি। তো এইখানে এটা হচ্ছে বাস্তব অংশ, আর হচ্ছে বিটা হচ্ছে যেটা আই এর সাথে যুক্ত থাকবে সেটাকে বলবে কাল্পনিক অংশ। মানে এটা হচ্ছে তোমার বাস্তব, আর বিটা হচ্ছে কাল্পনিক অংশ, মানে যেটা আই এর সাথে যুক্ত আছে। তো এইখানে আমরা জেনে নিই জটিল সংখ্যাটি কি দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা। এখন আমরা এইটা পাশাপাশি আরেকটা জিনিস জেনে নিব, সেটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা বলতে বোঝায়। অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়, যেটা মানেটা হচ্ছে এই মাইনাস আই বি। তো এখানে আমরা জেনে নিই আই বলতে কি বোঝায়। আইটা হচ্ছে কাল্পনিক অংশ, যেটার মান √(-1). তাহলে সুতরাং আমরা যদি আই স্কয়ার বের করতে চাই তাহলে সেটার মান কত? -1। তো একইভাবে আমরা যদি আই টু দি পাওয়ার কিউব বের করতে চাই তাহলে কি হবে? আই স্কয়ার ইন্টু আই, যেটার মানে হচ্ছে -i। তো এখন তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে আই টু দি পাওয়ার 4 এর or আই টু দি পাওয়ার আরো বড় পাওয়ার যুক্ত থাকতে পারে, যেমন হচ্ছে আমরা আই টু দি পাওয়ার 4 বলতে কি বোঝায় 1। এখন যদি তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে যে আই টু দি পাওয়ার 625, এটার মান কত? তো এটা আমরা কিভাবে বের করবো? তো একটু আগে আমরা জেনেছি যে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা যখন এরকম বড় পাওয়ার লিখবো, সবসময় তার লাস্টের যে দুটি সংখ্যা সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করবো। তো আমরা সকলে জানি 4×6 = 24। তো এখানে ভাগশেষ কত? 1। তাহলে আই এর পাওয়ার তখন আমরা কত বসাবো? এই যে ভাগশেষটা যেটা পাবো সেটাকে বসাবো। তাহলে আই টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে আই। তো আমাদের আই টু দি পাওয়ার 625 ইকুয়াল টু কত? আই। এখন আমি যদি আমাদের এটা বলি যে একটা এক্সাক্ট বের করতে এই রিলেটেড, যেমন আই টু দি পাওয়ার 1025 ইকুয়াল টু হোয়াট? এটা যদি করতে বলা হয় তোমরা পারবে কি? তো তোমরা নিজের হাতে চেষ্টা করবে। একইভাবে আমাদের যদি আই টু দি পাওয়ার -1 এর মান বের করতে পারি, এটার মান কত? 1/i। তো এখন আই টু দি পাওয়ার যদি সেম ভাবে আমাদেরকে বলে যে -625 এটার মান বের করতে, এটার জন্য সেম প্রসেস, 1/i টু দি পাওয়ার, এটা মানে কি আই ইনভার্স 625 মানে বুঝলা 1/i টু দি পাওয়ার 625। এইটার জন্য আমাদের সেম প্রসেস, 25কে 4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা থাকবে সেটাই হবে এটার মান, মানে 1/i। তার মানে এটার মানটা হচ্ছে আই টু দি পাওয়ার -1। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো আই সম্পর্কে। এখন আমরা কিছু এই রিলেটেড কিছু এমসিকিউ দেখবো।
তো এখন যদি আমাদেরকে বের করতে বলা হয় যে আই টু দি পাওয়ার মানে এখন আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ যেমন আমি যদি এখানে লিখি শুধু 5, তো 5 বলতে কি বোঝায়? 5 বলতে আমরা কিন্তু এটাকে চাইলে এই যেভাবে প্রকাশ করতে পারি 5 প্লাস 0 ইন্টু আই। তাহলে যে কোনো বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের জটিল সংখ্যা হতে পারে। যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। তার জন্য এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে বাস্তব সংখ্যার সেটটা জটিল সংখ্যার সেটের সাথে সম্পর্ক কি। তার আগে আমরা বলে নিই জটিল সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। তো বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো আরটা সাবসেট অফ সি। তো তোমরা এই এমসিকিউটা কিন্তু প্রায় সময় বোর্ড পরীক্ষায় এসে থাকে, তোমরা এই জিনিসটা মাথায় রাখবে। তো এখন আমরা জেনে নেব জটিল সংখ্যা তো এখন আমরা জেনে নিব জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করেন। তো তার জন্য আমাদের মনে রাখতে হবে জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয়। আমরা যদি একটা জটিল সংখ্যাকে ধরে নিই যে সমান এ প্লাস আই বি, তো জটিল সংখ্যার মডুলাস প্রকাশ করা হয় আর দ্বারা। আমি যদি এখানে জটিল সংখ্যা নির্ণয় করতে চাই, আর বলতে বোঝাই হচ্ছে যেটির যে মডুলাসের মান সেটা। তো এটা মান হচ্ছে এটার যে বাস্তব অংশটা সেটা স্কোয়ার প্লাস যে কাল্পনিক অংশের সাথে যেটা থাকবে সেটা স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের মডুলাসের সূত্র। তো যে কোনো চতুর্থই থাকুক না কেন মডুলাসের সূত্র সব ক্ষেত্রেই সেম। তার আগে বলিনি মডুলাসের আরেক নাম হচ্ছে পরম মান। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে এই জটিল সংখ্যার পরম মানটা নির্ণয় করো, তার জন্য কিন্তু সেম প্রসেস। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে জটিল সংখ্যা আর্গুমেন্ট নির্ণয় করবো। তো তার আগে বলিনি আর্গুমেন্টের আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে নতি। তো আর্গুমেন্টের আরেকটা মিনিং কি? সেটা হচ্ছে নতি। তোমাদেরকে নতি কথাটিও জিজ্ঞাসা করতে পারো। এখন আর্গুমেন্ট বের করার আগে আমাদের জানতে হবে এটা চতুর্ঘর সম্পর্কে। জটিল সংখ্যার যে চতুর্ঘর সেটা তো আমরা সকলেই জানি এটাকে বলা হয়, যেমন এটাকে বলা হয় প্রথম চতুর্ঘর, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ঘর, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ মানে চতুর্থ চতুর্ঘর। তো আমাদের যদি জটিল সংখ্যাটা আমাদের হচ্ছে প্রথম চতুর্ঘরে পড়ে, প্রথম চতুর্ঘরের জন্য আমাদের হচ্ছে কি হবে? প্রথম চতুর্ঘরে পড়লে যে ইকুয়াল টু এ প্লাস আইবি, প্রথম চতুর্ঘরে পড়লে আমাদের মানটা আমাদের হচ্ছে জটিল সংখ্যাটা এই আকারে থাকবে। আর কোনটা কোন চতুর্ঘরে পড়বে এটা জানার জন্য, এটা বোঝার জন্য তোমাদেরকে আগে আর্গন চিত্র সম্পর্কে ধারণা। তো এই যে এটা চতুর্ভুজ, এটা এখন এটা এক্স অক্ষের পজিটিভ দিকে যাবে হচ্ছে বাস্তব মানের যে ধনাত্মক অংশটা সেটা, মানে এখান থেকে আসবে 1, এখান থেকে 0 শুরু, এবং এটা 2, 3, 4 এইভাবে। আর এটা বাম দিকে যাবে -1, -2, -3, 4 এইভাবে। উপরে যাবে ওয়াই অক্ষের পজিটিভ দিকে যাবে হচ্ছে i, 2i, 3i এইভাবে। তো এখন যে সমান a প্লাস আরবি আমরা জানি যে এটা প্রথম চতুর্ভাগে পড়ে। প্রথম চতুর্ভাগের জন্য আর্গুমেন্টের সূত্রটা কি? সেটা সমান tan ইনভার্স মডুলাস অফ y বাই, এখানে y না এখানে হচ্ছে b হবে, মানে এটা i এর সাথে যে অংশটা থাকবে সেটা বাই x অক্ষের যে মডুলাস, x অক্ষের যে তোমার হচ্ছে যেটা বাস্তব মান বা হচ্ছে সেটা। তো এখানে কোনো নেগেটিভ মান আসতে পারে না, এটা হচ্ছে মডুলাস। দ্বিতীয় চতুর্ভুজটা কি কখন বলবো? দ্বিতীয় চতুর্ভুজ, দ্বিতীয় চতুর্ভুজটা হচ্ছে 180 ডিগ্রি থেকে কম। এই ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভুজের জটিল মানটা থাকবে মানে -a প্লাস আইবি। তো এই ক্ষেত্রে থিটা সমান, যেহেতু এটা 180 ডিগ্রি কম, তাই থিটা সমান কি হবে? পাই মাইনাস tan ইনভার্স d বাই a। আর তৃতীয় চতুর্ভুজের থিটা ইকুয়াল টু কি হবে? তৃতীয় চতুর্ভুজ আমরা জানি দুইটাই নেগেটিভ, মানে -a মাইনাস আইবি। তাই এই ক্ষেত্রে মানটা হবে, যেটা আমরা তখন উল্টা ভাবে গণনা করবো, তখন কি হবে? মাইনাস পাই মানে -180 ডিগ্রির থেকে বড় প্লাস tan ইনভার্স
বি বাই এ। আর চতুর্থ চতুর্ঘনের জন্য আমাদের কি হবে, সেটা সমান মাইনাস টেন ইনভার্স বি বাই এ। আর অনেক সময় দেখা যায় যে এটা 180 ডিগ্রি চেপে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সূত্র কি হবে, তখন আমরা 2 পাই দিয়ে বিয়োগ দিয়ে দিব, 2 পাই টেন ইনভার্স বি বাই এ। তাহলে এখন যদি যে কোনো ম্যাথ এই টাইপের আসুক না কেন, সেটা আমরা সহজে সমাধান করতে পারবো। যেমন যেমন তোমাদের যদি -√3 প্লাস 3i, এই জটিল সংখ্যা তোমার পরম মান কত আর আর্গুমেন্ট কত, এটা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তো তোমরা পাবে কিনা দেখো। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, r ইকুয়াল টু √3 হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে হচ্ছে 3 প্লাস 9 12 √12, এটা মূলের মান √12। এরপরে আমরা যদি আর্গুমেন্ট নির্ণয় করতে চাই, এটা কোন চতুর্ভাগে পড়েছে, এটা হচ্ছে মাইনাস অর পজিটিভ, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ পড়েছে। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, পাই মাইনাস টেন ইনভার্স y বাই x, মানে 3 বাই √3। এর মান কত হবে, পাই মাইনাস টেন ইনভার্স √3। তো 10 কত ডিগ্রি মান, √3 10 60 ডিগ্রি মান, মানে পাই মাইনাস পাই বাই 3। তার মানে কি হবে, 3 পাই মাইনাস পাই সমান হচ্ছে 3 ভাগের 2 পাই। তো এই যে আমাদের মডুলাস ও আর্গুমেন্টটা হবে হচ্ছে √12, 2 পাই বাই 3। তাহলে এইভাবে আমরা যে কোনো ম্যাথ সহজেই সমাধান করতে পারবো। তো তোমরা হচ্ছে যে এই টাইপের আরো যে ম্যাথ গুলো সেগুলো প্র্যাকটিস করবে। এখন আমরা নতুন একটি টাইপ দেখব, সেটি হচ্ছে জটিল সংখ্যা যদি ভগ্নাংশ আকারে দেওয়া থাকে, আমাদের a প্লাস আইবি আকারে প্রকাশ কিভাবে করতে হয় সেটি হচ্ছে আমরা এখন দেখব। পরীক্ষায় প্রায় সময় এই টাইপটি থেকে প্রশ্ন এসে থাকে, তো তোমরা মনোযোগ দিয়ে এই টাইপগুলো দেখবে। আর একটা জিনিস, আমি যে সকল টাইপ স্টার মার্কিং করে দিব, তোমরা ওই টাইপগুলো খুব ভালো মতো করবে। তো এই টাইপটা হচ্ছে আমি স্টার মার্ক দিলাম, এই টাইপটা তোমরা খুব ভালো মতো করবে। এখন 5 প্লাস 2i, আমাদের প্রশ্ন দেওয়া আছে 5 প্লাস 2i বাই 4 মাইনাস 3i। তো এটাকে কিভাবে আমি a প্লাস আইবি আকারে করব, তো নিচে যে জটিল সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে আমরা কি করব, সেটার পূর্ণবন্ধী মান দ্বারা, আমরা প্রথম ক্লাসে দেখেছি কোন একটা জটিল সংখ্যা থেকে তার পূর্ণবন্ধী মান কিভাবে নির্ণয় করে। তো এখানে 4 মাইনাস 3i দেওয়া আছে, নিচে যেটা দেওয়া থাকে মানে হয় যেটা দেওয়া থাকে তার অনুবন্ধী মান কত, 4 প্লাস 3i। এই অনুবন্ধী মান দ্বারা উপরে নিচে গুণ দিব, আর প্লাস 2i 4 প্লাস 3i। তারপরে আমরা কি করব, গুণ দিব। তো নিচে a মাইনাস আইবি b প্লাস আইবি আকারে আছে, তো এটা সূত্র আমরা কি জানি, a স্কয়ার মানে b স্কয়ার, মানে হচ্ছে 16 মাইনাস 3i হোল স্কয়ার। আর উপরে থাকবে 4 5 20 প্লাস 3 5 15 প্লাস 8i প্লাস 3 মানে 6i স্কয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই, 16 মাইনাস 9i স্কয়ার থাকে। তো আই স্কয়ার মানে আমরা সবাই জানি আই স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। তাহলে আমাদের হবে কি 16 প্লাস নিচে 9 আর উপরে থাকবে 20, আর এটাও 6i স্কয়ার, মানে আমরা কি জানি, আই স্কয়ার মানে হচ্ছে সমান হচ্ছে -1। তো এই -1 গুলো যদি আমি এখন এখানে বসিয়ে দিই, তাহলে এখানে হবে 20 মাইনাস 6 মানে হচ্ছে 14 উপরে, আর কি থাকবে 15 প্লাস 8 হচ্ছে, আর হচ্ছে 23 মানে 23i। তাহলে নিচে থাকতেছে 14 প্লাস 23i, আর নিচে থাকতেছে হচ্ছে 25। তো এটাকে, এই হরটাকে আমরা যদি আলাদা করে দিই তাহলে কি পাচ্ছি, 14 বাই 25 প্লাস 23 বাই 25i। এটাই হচ্ছে আমাদের a প্লাস আইবি আকার, যা a প্লাস আইবি আকার, এটাই আছে। তো এখানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তো আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছো। তো এটা বুঝতে পারলে নেক্সট আমরা এই টাইপের আরেকটি ম্যাথ সলভ
এখন প্রশ্নটি হচ্ছে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল কিউব। এই সংখ্যাটিকে আমরা কিভাবে এ প্লাস আই বি আকারে প্রকাশ করব? তো চলো শুরু করা যাক। এটাও খুব সহজ একটা ম্যাথ। তো সেম সিস্টেম, নিচে যা মান আছে আমরা তার অনুবন্ধী মান দ্বারা উপরে নিচে গুণ নিব। 1 প্লাস আই দিয়ে এখানেও গুণ আর এখানেও 1 প্লাস আই ইন্টু 1 প্লাস আই। আর হচ্ছে এখানে আমরা সেকেন্ড ভ্যালু দিয়ে দিই, উপরে হচ্ছে কিউব পাওয়ারটা ছিল কিউবটি দিয়ে দিব। তাহলে নিচে যদি আমরা হিসাব করি, নিচে কি থাকে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে 1 মাইনাস আই স্কোয়ার, আর উপরে থাকে 1 প্লাস আই ইন্টু 1 প্লাস আই মানে 1 প্লাস আই হোল স্কোয়ার। তো এখানে কি থাকতেছে নিচে? 1 মাইনাস আই স্কোয়ার মানে আমরা কত জানি? আই স্কোয়ার মানে মাইনাস 1, মানে 1 প্লাস 1 সংখ্যা হচ্ছে নিচে কত আসবে? 2, আর উপরে আসবে 1 এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে 1 প্লাস 2 আই প্লাস আই স্কোয়ার। তারপরে আমরা যদি পরে নেক্সট লাইনটা করি, এখানে আই স্কয়ার মানে কত আমরা জানি? আই স্কয়ার মানে মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। আর এখানে আমাদের হচ্ছে কি থাকবে? শুধু 2i বাই 2 হোল কিউব। তারপরে কাটাকাটি করলে কি থাকবে? আই কিউব। আই কিউব মানে আমরা কত জানি? আই কিউব মানে আমরা সকলেই জানি আই কিউব ইকুয়াল টু মাইনাস আই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 0 প্লাস মাইনাস আই, বা এটাকে আমরা কি লিখতে পারি? তো আই, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এ প্লাস আই বি আকার, যেখানে জিরোটা হচ্ছে এ আর মাইনাস ওয়ানটা হচ্ছে বি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষা হলে তোমাদেরকে নিচে আন্ডারলাইন দিয়ে দেখানো দরকার নেই, তোমরা জাস্ট এতটুকু করে রেখে দিবে। আর আশা করি তোমরা কিভাবে ভগ্নাংশ যাও থাকলে যে কোনো ম্যাথকে তোমরা এ প্লাস আইবি আকারে কনভার্ট করতে হয়, আশা করি তোমরা পারবে। এই ম্যাথটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা অন্য টাইপ নিয়ে এখন আলোচনা করব। এখন আমরা যে টাইপটি করব সেটি হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। তো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় থেকে প্রায় সময় আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন এসে থাকে। তো কিভাবে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয় আমরা সেটি এখন দেখব। তো চলো শুরু করা যাক। তো প্রথমত আমাদের জটিল সংখ্যা বর্গমূল দেওয়া থাকতে পারে যে এক্সাম্পল আই এর বর্গমূল নির্ণয়। আই এর বর্গমূলটা হচ্ছে কি, মানে রুট ওভার আই ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে দিয়ে এটা আমাদের প্রশ্ন থাকে। তো আমরা এটা হচ্ছে সলভ করবো কিভাবে? আমাদের এখানে কোনো ধরা দরকার নেই, আমাদের এখানে হচ্ছে রুট ওভার, এই যে রুট ওভার আই দেওয়া, আমরা এটাকে চেষ্টা করব যে এ প্লাস বি হোল স্কোয়ার আকারে বানানো। সেখানে এটা হচ্ছে এ, আর আমরা যদি এটা এইভাবে লিখি যে 2 ইন্টু 1 বাই রুট ওভার 2, মানে উপরে যদি একটা 2 আনি নিচে যদি দুইটা রুট ওভার 2 রাখি, তাহলে আমরা এই জিনিসটা এইভাবে লিখতে পারি যে এটাকে যদি এ ধরি, তার মানে 1 বাই রুট ওভার 2 হোল স্কোয়ার, এই পুরোটা হচ্ছে যদি বি ধরি তাহলে 1 বাই রুট ওভার 2 আই হোল স্কোয়ার। মানে আমাদের কাজ হচ্ছে এটার ভিতরে এ প্লাস বি হোল স্কোয়ার স্ট্রাকচারটা বানানো। তারপরে আমরা এটা কি করবো যে রুট ওভার 1 by root over 2 মানে 2 a into b যেত, তাহলে 1 by root over 2 plus 1 by root over 2 i হোল স্কয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে থাকবে কত? প্লাস মাইনাস 1 by root over 2 plus 1 by root over 2 i। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো একইভাবে আমরা চাইলে আলটিমেট যে রুট ওভার মাইনাস আই ইকুয়াল টু হোয়াট, এইটিও করতে পারি। তো এটিও সেম প্রসেসে রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2 আই এভাবে আমরা করবো। তারপরে সমান 2 ইন্টু, এখানে মাইনাস আসবে 1 বাই, উপরে যেহেতু 2 এ দিচ্ছে নিচে দুইটা রুট ওভার 2 আসবে, হোল স্কয়ার। এটা যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাই আমাদের অ্যান্সারটা বোঝা যাচ্ছে সহজেই যে এটির অ্যান্সারটা হবে প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 মাইনাস 1 বাই রুট ওভার 2 আই। এটি অ্যান্সার। তো আশা করি তোমরা এই দুটো টাইপ বুঝতে পেরেছো। নেক্সট আমরা অন্য একটি টাইপ করবো, সেটি হচ্ছে রুট ওভার 2i রুট ওভার মাইনাস 2i এর বর্গমূল নির্ণয়।
তো এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে সেম ভিতরে a প্লাস বি হোল স্কয়ার স্ট্রাকচার বানানোর চেষ্টা করবো, মানে 2 ইনটু আমি যদি এই 1 লিখি আর এটা হচ্ছে বি লিখি, তার মানে আমাদের এই হচ্ছে এখানে 1 স্কয়ার প্লাস আমি যদি দুই পাশে দুটি 1 নিই তাহলে এখানে একটা হবে বি স্কয়ার। তাহলে দেখো তো দুটি সমান হয় কিনা, তার মানে 1 স্কয়ার আর এটা হচ্ছে আই স্কয়ার ইকুয়াল টু আমরা কত দিলাম -1। তো আমাদের জিনিসটা হয়ে গেছে, তার মানে ভিতরে আমাদের সূত্রটা পড়তেছে 1 প্লাস আই হোল স্কয়ার। তো আমরা যদি উঠে দিই প্লাস মাইনাস 1 প্লাস আই থাকে, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক সেম ভাবে আমরা এটি করতে পারি, এটা হচ্ছে তোমরা করবে, এটা হচ্ছে হোমওয়ার্ক দেওয়া থাকে। এখন আমরা বর্গমূলের অন্য একটি প্রবলেম সলভ করবো, সেটি হচ্ছে √7 প্লাস 24i, অর্থাৎ -7 প্লাস 24i এর বর্গমূল নির্ণয়। তো এইটাকে ম্যাথ সলভ করার সময় আমাদেরকে সবসময় ধরে ম্যাথ করতে হবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অন্য আরো শর্টকাট নিয়মে করা যায়, তো এটা হচ্ছে শর্টকাট টেকনিকের ক্ষেত্রেও আমরা আলাদা যখন এমসিকিউ সলভ করবো তখন আমরা করবো। আপাতত আমরা সিকিউর জন্য এটা কিভাবে সলভ করতে হয়, কিভাবে সলভ করলে আমরা ফুল মার্কস পাবো সেটি এখন দেখবো। তো দেখি না, এই ক্ষেত্রে আমরা ম্যাথটি হচ্ছে ধরবো। আমরা জানি জটিল সংখ্যার বর্গমূল হচ্ছে কি একটা জটিল সংখ্যা, ঠিক আছে। তো আমরা এটাকে ধরে নিব যে x প্লাস আই ওয়াই, ঠিক আছে। জটিল সংখ্যার বর্গমূল কি একটা জটিল সংখ্যা হবে, অর্থাৎ আমাদের এই যে এই রুলসটি মনে রাখতে হবে, n √a প্লাস আই বি ইকুয়াল টু x প্লাস আই ওয়াই। একইভাবে n √a মাইনাস আই বি ইকুয়াল টু x মাইনাস আই ওয়াই, মানে মাঝে যদি আমাদের মাইনাস থাকে তবে আমাদের মাঝে মাইনাস রিলেটেড মান ধরতে হবে। তো এটা হচ্ছে রুলস, এখন আমরা এই ম্যাথটি সলভ করার চেষ্টা করবো। তো এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে -7 প্লাস 24i থাকে, হয় x প্লাস আই ওয়াই হোল স্কয়ার, বা 7 প্লাস 24i ইকুয়াল টু আমরা যদি সলভ করি x স্কয়ার প্লাস 2xyi প্লাস আই ওয়াই হোল স্কয়ার, তাহলে এখানে থাকে -7 4i ইকুয়াল টু এক্স স্কোয়ার। আর আই স্কোয়ারের মান আমরা কত জানি -1, তাহলে এটা হচ্ছে মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু -1 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো -1 আমরা যেটা জানি প্লাস আই স্কোয়ার ইন্টু মাইনাস আই স্কোয়ারের মান হচ্ছে কত, তো আই স্কোয়ারের মান হচ্ছে আমরা কত জানি -1, হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে প্লাস 2xy। তো এটা হচ্ছে একটা সমীকরণ। এক নম্বর উভয় পক্ষ থেকে আমরা যদি বাস্তব অংশ কাল্পনিক অংশ যদি পৃথক করি, মানে এটা হচ্ছে বাস্তব অংশ আর এইটার বাস্তব অংশ হচ্ছে এটা। তো আমরা জানি জটিল সংখ্যার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে বাস্তব অংশটা তার বাস্তব অংশের সমান, দুটি জটিল সংখ্যার যদি সমান বলা থাকে তার বাস্তব অংশটা তার বাস্তব অংশের সমান এবং কাল্পনিক অংশটা তার কাল্পনিক অংশের সমান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -7, আর হচ্ছে আমাদের 2xy ইকুয়াল টু হচ্ছে 24, ঠিক আছে। তো এটা এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এখান থেকে x এর মান বের করতে হবে, আর এখান থেকে হচ্ছে y এর মানটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি এখন হচ্ছে আমাদের এখান থেকে x এর মানটা বের করতে হবে আর y এর মানটা হচ্ছে বের করতে হবে। তো আমরা যদি x স্কয়ার প্লাস y স্কয়ার বের করি, x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কত জানি, মানে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 ইন্টু x স্কয়ার 4 ইন্টু ab। তার মানে x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে আমরা কত পেয়েছি 7, তাহলে 7 স্কয়ার প্লাস 4x স্কয়ার y স্কয়ার মানে আমরা কত জানি 2x1 হোল স্কয়ার, মানে 24 স্কয়ার। তো আমরা যদি হিসাব করি 49 2 তো আমাদের হচ্ছে 625। তাহলে আমরা যদি শুধু x স্কয়ার প্লাস y স্কয়ারের মানটা বের করতে চাই, √625 ইকুয়াল টু হচ্ছে শুধু 25 625।
তো এখানে আমরা এইগুলো যদি আমি হচ্ছে সমীকরণ আকারে কল্পনা করি, 2 3 এটাকে যদি আমি 4 নং দিই, তো এই আমি 2 নং ও 4 নং এর সাথে যদি যোগ দিই, 2 নং এর সমীকরণের সাথে আমি 4 নং সমীকরণ যদি যোগ দিই, তাহলে আমি কি পাচ্ছি 2x স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 7 হচ্ছে 25 মাইনাস 7 18, বা x স্কয়ার ইকুয়াল টু 9, তাহলে শুধু x ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 3। একইভাবে 2 নং এর সাথে আমি যদি 4 নং বা বিয়োগ দিই, বা 4 নং এর সাথে আমি যদি 2 নংটা বিয়োগ দিই, এখন হচ্ছে আমি 4 নং এর সাথে 2 নং বিয়োগ দেবো। 4 বিয়োগ 2 নং হচ্ছে কত হবে, তাহলে y স্কয়ার মাইনাস y স্কয়ার হচ্ছে 2y স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 7 হচ্ছে 32। তাহলে শুধু y স্কয়ার সমান হচ্ছে 16, তাহলে সুতরাং y সমান হচ্ছে প্লাস মাইনাস 4। তো আমি যদি এখন এই যে এখানে মানটা বসিয়ে দিই, সুতরাং রুট ওভার মাইনাস 7 প্লাস 24 আর ইকুয়াল টু কি হবে, x প্লাস iy, যেহেতু আমাদের প্লাস আছে, আমরা দুইটির ক্ষেত্রে x আর y মানে যদি প্লাস মাইনাসে পেয়েছি, প্লাস মাইনাস যদি আমি কমন নিয়ে নিই, প্লাস মাইনাস x প্লাস iy মানে হচ্ছে 3 প্লাস 4 আর হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ এইরকম টাইপের আরো অন্যান্য ম্যাথ তোমরা প্র্যাকটিস করবে, মেইন বই যেগুলো আছে সব সেম সিস্টেমে। আর আজকে তোমরা যে এই পর্যন্ত আমাদের বর্গমূল হচ্ছে এই টাইপগুলোর মাঝে থাকবে। তোমরা যদি এই টাইপগুলো ভালো মতো করো, তাহলে তোমরা পরীক্ষা হলে যে কোনো টাইপের বর্গমূলের ম্যাথ আসলে তোমরা ইজিলি সলভ করতে পারো। তো আমরা যখন এমসিকিউ সলভ করবো, আমরা এগুলোর আরো শর্টকাট টেকনিক সম্পর্কেও জানবো। তো তোমরা সিকিউর প্র্যাকটিসের জন্য এই ম্যাথগুলো প্র্যাকটিস করবো, এই টাইপের ম্যাথগুলো আরো প্র্যাকটিস করবো। তো এখন আমরা যে টপিকটি করবো সেটি হচ্ছে ঘনমূল নির্ণয়। তো শুরুতে আমরা এককের ঘনমূল নির্ণয় করব। তো চলো শুরু করা যাক। আমরা এই টাইপের ম্যাথ করার ক্ষেত্রে আমরা যে ঘনমূলের মানটা হচ্ছে কত, x ধরে নিব। এটা হচ্ছে কি করবো, ধরে নিব। ধরি 3 রুট ওভার 1 ইকুয়াল টু হচ্ছে x, বা যেমন কি লেখা যায় 1 ইকুয়াল টু এই 3 রুট ওভার 1, এটার মানেটা কি 1 এর উপরে পাওয়ার হচ্ছে 1/3। তো আমরা যদি এটা ওপাশে পাঠাই তাহলে সেটা কত হয়, x কিউব, বা কত লেখা যায় x কিউব মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। বা আমরা সকলে জানি যে এখানে 1 এর উপরে মনে 1 3 পাওয়ার হচ্ছে 3 দেওয়া যায়। তো a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমরা কি জানো, আমরা জানি x মাইনাস b ইন্টু x স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান হচ্ছে 0। তো আমরা সকলে জানি যে দুটি গুণফলের মান যদি 0 হয়, যে কোনো একটির মান হচ্ছে 0, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে x এর মান 1, এবং এটা যদি আমরা সরলরেখা সমীকরণের সাথে কল্পনা করি, সেক্ষেত্রে আমরা এটা সূত্রটি জানি যে x ইকুয়াল টু কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2 ইন্টু a। এই সূত্র অবশ্য আমরা এখানে লিখতে পারি, এখানে bটা হচ্ছে 1, তো মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার হচ্ছে 1 মানে 1 স্কয়ার মাইনাস 4 ইন্টু ac মানে 1 ইন্টু 1 1 into 1 by 2 into 1, তার মানে এখানে দাঁড়াচ্ছে আমাদের মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 by 2। তো এই যে আমরা এই এককের ঘনমূল তিনটি পেয়ে গেলাম, একটি হচ্ছে 1 এবং অপর দুটি হচ্ছে মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3/2, এবং আরেকটি হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3/2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এককের ঘনমূল তিনটি কি কি আমরা যে দেখতে পাচ্ছি, 1, আর হচ্ছে মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3/2, আর হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট ওভার 3/2। তো এককের তিনটি ঘনমূলের মাঝে একটি হচ্ছে বাস্তব এবং অপর দুটি হচ্ছে কি জটিল সংখ্যা। এগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। তো এই মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3/2 কে কি দিয়ে প্রকাশ করা হয়, ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, এবং এটাকে প্রকাশ করা হয় ওমেগা স্কয়ার দ্বারা।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আমরা হচ্ছে চাইলে নেক্সট তোমাদের হচ্ছে এটা হোমওয়ার্ক থাকবে, 3√(-1) এর মানে হচ্ছে -1 এর ঘনমূল কত, এইটি হচ্ছে তোমরা নির্ণয় করবে। এইটা হচ্ছে তোমাদের এই থাকবে। ঠিক সেম সিস্টেমে এটি করতে হবে। আশা করি তোমরা পারবে, এবং আশা করি তোমরা ওয়ান এর ঘনমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটি বুঝতে পেরেছ। নেক্সট আমরা এই ঘনমূল রিলেটেড অন্য একটি প্রবলেম সলভ করব। আমরা এখন যে প্রবলেমটি সলভ করবো সেটা হচ্ছে যে আয়ের ঘনমূল নির্ণয়। তো আয়ের ঘনমূল থেকে প্রায় সময় এমসিকিউ প্রশ্ন এসে থাকে, এছাড়াও সিকিউ এসে থাকে। আমরা প্রথমে এটি সিকিউ আসলে কিভাবে অ্যান্সার করবো সেটি করব, পরবর্তীতে শর্টকাটে কিভাবে করতে হয় আমরা সেটিও করব। তো শুরুতে আমরা সিকিউটি করে দিই। সেম সিস্টেম, এটাকে ধরে নিব আমরা যে ধরি 3√i = x বা x³ = i বা x³ -i = 0। তো আমরা সকলে জানি যে -i কিসের মান, -i হচ্ছে i³ এর মান। তাই আমরা এটা এইভাবে লিখলাম। এখন eq + bq, তো eq + bq এর সূত্র আমরা কি জানি, x + i * x² + xi + i² হচ্ছে কত, 0। তো x এর মান হচ্ছে আমরা কি পাচ্ছি তাহলে দুটি, একটা হচ্ছে -i এবং অপরটি হচ্ছে এটার মান যদি 0 হয় তাহলে এটার জন্য আমরা লিখতে পারি -i ±√b², মানে b হচ্ছে এখানে i, তাহলে i² - 4 4 × 1 × i। ও একটা জিনিস এখানে সিটা হচ্ছে এখানে কত আসবে, পরবর্তীতে -1 আসবে। তারপর এই লাইনটি আরেকবার একটু লিখে নিই, +xi - 1 হচ্ছে 0। তাহলে এখানে আমাদের সি এর মানটা হচ্ছে কত, -1/2 × a, মানে 2 × 1। তার মানে আমাদের x এর অপর মানটা হচ্ছে -i ± হচ্ছে i² মান কত জানি আমরা, -1। আর এখানে আসছে হচ্ছে -1 আছে +4, তাহলে 4 -1 = কত, 3/2। তো এই পেয়ে গেলাম আমরা i এর ঘনমূল তিনটির মান। একটা হচ্ছে x এর মান হচ্ছে -i এবং অপরটা হচ্ছে -i ±√3/2। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ, এবং এই ম্যাথে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এখন আমরা দেখবো যে এই ম্যাথটা যদি এমসিকিউ আসে কিভাবে আমরা সহজেই করতে পারি। তো চলো শুরু করা যায়। তো সেম সিস্টেম, x³ যদি i হয়, আমরা সেখানে কি লিখতে পারি যে x³ -i। ঠিক আছে, তো x³ -i, তাহলে আমাদের x এর মান তিনটি হবে কি কি, একটা হচ্ছে হবে তোমার -i -i⍵, আর একটা হচ্ছে -i⍵²। তো আমরা এখানে যেমন দুটি আরো এক্সট্রা কাল্পনিক মান পেয়েছিলাম, তো এখানেও সেম ভাবে আমরা কাল্পনিক মান পাচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো নেক্সট হচ্ছে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। এখন আমরা অন্য একটি টাইপ সলভ করবো, সেটা হচ্ছে চতুর্মূল নির্ণয়। তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা প্রথমে ধরে নিব যে 4√-81 = x বা x⁴ = -81। তো এটাকে আমরা কি লিখতে পারি যে x² = 9i²। তাহলে শুধু x² = ±9i। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা কি করব, প্রথম দিকে যে ম্যাথগুলো করেছিলাম সেরকম, যে এটিকে আমরা a+b হোল স্কয়ার স্ট্রাকচারে বানানোর চেষ্টা করব। x² যদি ±9i হয়, আমরা 9টাকে আগে নিয়ে আসবো এবং এখানে প্লাস একটা 2 দিলাম। তো যেহেতু উপরে 2 দিলাম, নিচে একটা 2 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তারপরে কি করবো আমরা,
এইখানে a প্লাস b স্কয়ার আকারটা আনবে বা x স্কয়ার ইকুয়াল কি দেখা যায় 9/2 into 1 plus minus 2i মানে 21i plus I square সমান হচ্ছে 9/2 into 1 plus minus I হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুসারে তো যদি x স্কয়ার মান এটা হয় তাহলে শুধু x ইকুয়াল টু হবে বর্গের বর্গমূল তাহলে প্লাস মাইনাস 3/√2 into 1 প্লাস মাইনাস I তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার এখানে চারটা মূল রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট এই টাইপের অন্য একটি ম্যাথ তোমরা সলভ করবে যেমন আমি একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম 4/144 তো এই ম্যাথটি তোমরা সলভ করার চেষ্টা করবে সেম সিস্টেমে এটা তো আশা করি তোমরা এই চতুর্মূল সংক্রান্ত বিষয় বুঝতে পেরেছো নেক্সট আমরা ষষ্ঠ মূল করব এখন আমরা অন্য একটি টপিক সেটা হচ্ছে ষষ্ঠ মূল নির্ণয় তো ষষ্ঠ মূল নির্ণয়টি তোমরা করো ষষ্ঠ মূল নির্ণয় এটা কিন্তু সেম যে আমরা ধরে নিব 6√64 ইকুয়াল টু এক্স বা এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু -64 বা এক্স টু দি পাওয়ার 6 প্লাস 64 ইকুয়াল টু 0 বা এক্স টু দি পাওয়ার 6 কে আমরা কি লিখতে পারি এক্স স্কয়ার হোল কিউব প্লাস এটাকেও লিখতে পারি 4 কিউব ইকুয়াল টু 0 তো আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র সকলেই জানি সেটি হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস মাইনাস ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে 16 ইকুয়াল টু 0 দুটি গুণফলের মান যদি শূন্য হয় তাহলে যে কোনো একটি মান হচ্ছে শূন্য তো আমরা এটির মান যদি বের করি x স্কয়ার ইকুয়াল টু -4 বা x ইকুয়াল টু প্লাস মাইনাস 2y এখন আমরা যদি এটি নিয়ে ক্যালকুলেশন করি তাহলে কি দেখতে পাই যে বা x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার প্লাস 16 ইকুয়াল টু 0 বা এখান থেকে চলকটা হচ্ছে আমাদের কোনটা x স্কয়ার তো আমরা আগে x স্কয়ারের মান বের করব x স্কয়ার কিন্তু মাইনাস b মানে 4 প্লাস মাইনাস অথবা b স্কয়ার মাইনাস 4ac মানে 16 মাইনাস 4 ইনটু 16 4 ইনটু 16 464 আমি দিয়ে লিখলাম বাই 2 ইনটু 1 তাহলে কত হয় বা x স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস মাইনাস 16 সাথে 64 বাদ দিলে কত থাকে রুট ওভার মাইনাস 48 বাই নিচে থাকবে 2 তো আমরা যদি উপরে 4 প্লাস মাইনাস উপরে হচ্ছে মাইনাস 48 কে রুট ওভার মাইনাস 48 লেখা যাবে 4 রুট ওভার 3 তাহলে মাইনাস 4 ইনটু 16 4 root over minus 3 by 2 তো আমরা যদি উপরে 2 কমন নিই তাহলে 2 প্লাস মাইনাস 2 root over minus 3 by 2 তাহলে কাটাকাটি করলে 2 প্লাস মাইনাস 2 root over minus 3 এটি হচ্ছে আমাদের x স্কয়ার মান তাহলে সুতরাং শুধু x এর মান 3 minus 1 প্লাস মাইনাস 2 root over minus 3 তাহলে আমরা এখানে খুব সহজেই পাচ্ছি যে root over 3 whole square plus minus 2 into root over minus 3 into 1 plus I square তাহলে এটা কি লেখা যায় root over 3 plus minus I whole square এটা কি x স্কয়ার এর মান তাহলে শুধু আমরা x এর আরেকটা মান পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস root over 3 প্লাস মাইনাস I তাহলে আমাদের ওভারঅল অ্যানসার কি হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2y এবং অন্যটি হচ্ছে প্লাস মাইনাস root over 3 প্লাস মাইনাস I এটি হচ্ছে আমাদের অ্যানসার তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো নেক্সট আমরা অন্য টাইপ ম্যাথ সলভ করবো
তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।